আচ্ছা, বি টু বি, বি টু বি, তারপরে হচ্ছে আপনার বি টু বি টু সি। আচ্ছা, আমাকে একটু বলবেন, আমরা তো সাধারণত এখানে যা এই কয়েকদিন জানছি বা শিখছি সেগুলো হইতেছে বি টু বি এবং বি টু সি। বি টু বি এবং বি টু সি ছাড়া কি আরো কোনো লিড কালেক্ট করতে পারি আমরা, বা পরবর্তীতে করব? যে জানেন কেউ তাহলে একটু বলেন। মাইকটা আনমিউট করে বলেন। বি টু বি, বি টু সি, আরো ভাই কোনো বি কি টু লিড? বি তো আর বি টু সি এছাড়া তো মনে হয় যে আর কোনো লিড মনে হয় কালেক্ট হয়। আমার তো মনে হয় না। সি টু সি কিন্তু লিড কালেক্টর, হ্যাঁ, সি টু সি লিড কালেক্ট হয়। আচ্ছা, এখন সি টু সি হুম, এখন হচ্ছে বি টু বিটা কি? বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস লিড কালেক্ট, রাইট? তারপরে বি টু সি কি? বি টু সি হলো বিজনেস টু কাস্টমার। বিজনেস টু কাস্টমার। আচ্ছা, আর সি টু সি কি একটু বলেন তো? ভাই কাস্টমার টু কাস্টমার। রাইট, কাস্টমার টু কাস্টমার। যদি কাস্টমার টু কাস্টমার হয় তাহলে কাস্টমার কাস্টমার টু কাস্টমার বলতে আমরা কোন টাইপের কাস্টমার টু কাস্টমার একটু বলেন তো? কাস্টমার টু কাস্টমার ঠিক আছে, বাট কোন টাইপের কাস্টমার, মানে কাস্টমার টু কাস্টমার। এখন কাস্টমার, আপনিও একজন কাস্টমার, আমিও একজন কাস্টমার। এখন আপনার একটা শপ আছে, এখন আপনার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট আনলাম, কিনে আনলাম। সেই প্রোডাক্টটা আবার এরকম একটা প্রোডাক্ট, মনে করেন আমি অনেক দূরে নিয়ে গেছি, একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নিয়ে গেছি। সেই ক্ষেত্রে দেখা গেছে উনি জিনিসটা পাইতেছে না, আমার কাছে দুইটা আছে। তো উনি বললো যে তাহলে আমাকে আমার কাছে একটা সেল করে দেন। তো 1 টাকা বা 2 টাকা লাভে আমি ওনার কাছে সেল করে দিলাম। এটা হচ্ছে কাস্টমার টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার। আবার এটাকে আমরা এফিলিয়েটও বলতে পারি। তো এফিলিয়েট সম্পর্কে এনে ধারণা আছে মনে হয়, আমাদের কেউ একজনের ধারণা আছে এফিলিয়েট লাগাল মার্কেটিং। দাম না এগারো। হ্যাঁ, তো লাগাল ভাই কারণ পরে এবার না এলে ওর মূল থাকবে না। বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস হইতেছে আপনার হ্যাঁ, না একটা, সিলভার মনে করেন প্রাণ কোম্পানি, ওই প্রাণ সিরা একটা। একজন মাইকটা আনমিউট করে ফেলান, রোল ভাই মনে হয় মাইকে আনমিউট নিয়ে করে। গেলে সিলভার। বি টু বি, বি টু বিটা হচ্ছে মনে করেন অ্যাপেল কোম্পানি। অ্যাপেল একটা ফোন কোম্পানি। আবার অ্যাপেল শুধু ফোন কোম্পানি না, অ্যাপেলের অনেক প্রোডাক্ট আছে আমাদের এই বাইরে, বাইরের কান্ট্রিতে, আমাদের বাংলাদেশে একটু কম। তো অ্যাপেল একটা কি প্রোডাক্ট কোম্পানি, প্রোডাক্ট উৎপাদনকারী কোম্পানি। এখন ওই অ্যাপেল কোম্পানি বাংলাদেশে একজন ডিলারকে সে ডিলারশিপ দিল। সেটা হইতেছে বিজনেস টু বিজনেস, মানে ও বিজনেস করবে আপনার সাথে,
আপনি ওনার কাছ থেকে বিজনেসের জন্য প্রোডাক্ট কিনছেন অ্যাপেলের কাছ থেকে। আচ্ছা, এটা বুঝতে পারছেন বিটুবিটা? বুঝতে পারছি ভাই। আজিজ ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে কেউ না পারেন রেসপন্স করি। আচ্ছা, তারপরে বি টু সি। বি টু সিটা হইতেছে, এখন সাপোজ এখানে আজিজ ভাইয়ের একটা শপ আছে, এখন এই শপ থেকে আরেকজন, আমি একজন ক্রেতা, এখন কাস্টমার, ক্রেতা আমি ভাইয়ের দোকান থেকে একটা কিছু কিনে আনলাম, তো আমি একজন কাস্টমার। উনি বিজনেসম্যান, উনি অ্যাপেলের কাছ থেকে প্রোডাক্ট আনছে ব্যবসা করার জন্য, এখন আবার আমি ওনার কাছ থেকে কিনে নিয়ে আসছি। এটা হলো বিজনেস টু কাস্টমার। আচ্ছা, এখন আসেন সি টু সি, কাস্টমার টু কাস্টমার। তো কাস্টমার টু কাস্টমার বলতে, এখন যে আমি একটা আইফোন কিনে আনলাম বাসায়, এখন আমি দুইটা কিনে আনছি, এই বি টু সি থেকে দুইটা কিনে আনছি। এখন একজন বলতেছে যে আমার তো একটা লাগবে, তো তুমি আমার একটা দিয়ে দাও। তো এটা হচ্ছে কাস্টমার থেকে কাস্টমার নিয়ে গেছে আরেক কাস্টমারে। একটা হলো এফিলিয়েট বিজনেস করলাম আমি, এখান থেকে 2 টাকা লাভ করলাম, আর একটা হলো ওনার কাছে আমি সেল করে দিলাম। তো এফিলিয়েট যেটা আমরা বলি, যে জিনিসটা আমরা জানি, এটাই হচ্ছে এফিলিয়েট। এই দারাজ কিন্তু ওর নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। দারাজ পূর্ণাঙ্গ পুঙ্খভাবে জড়িত হইলো এফিলিয়েটের সাথে। দারাজ থেকে আপনার প্রোডাক্ট কিনে কিন্তু বিজনেস করতে হবে। বুঝাইতে পারছি? বুঝতে জি পারছি ভাই, ভাই। বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন আমরা এই কয়েকদিন তো থেকে লিড কালেক্ট করলাম, গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করলাম। এখন আমরা একটু আজকে অন্য জায়গায় লিড কালেক্ট করি। সেটা হইতেছে আহ মনে করেন ইউকে। ইউকে থেকে যদি আমরা লিড কালেক্ট করি, তাহলে ইউকে এর আন্ডারে কোন কোন সিটি পড়তেছে কেউ বলতে পারবেন? মানে ইউনাইটেড কিংডম আর কি, অথবা ইংল্যান্ড, কোন কোন সিটি পড়তেছে একটু আমাদের সার্চ দেখে দেখাইতে পারবেন এখানে? সার্চ দিলে তো ভাই বাইরে। দেখেন তো একটু। ইউকে, হ্যাঁ ভাই। ইউকে, ইউনাইটেড কিংডমের আন্ডারে আমার ইউনাইটেড কিংডম আর হইতেছে ইংল্যান্ড, এটি সেম জিনিস, সেম কান্ট্রি আর কি। ওর আন্ডারে আমার সিটি কি কি আইতাছে একটু দেন তো। সিটি অফ, হ্যাঁ, এই যে সিটি গুলা আমার ইউকে অথবা ইংল্যান্ডের আন্ডারে আমার আছে, ঠিক আছে? 42টা সিটি আমার এই আন্ডারে আছে। তো আমরা তো এই কয়েকদিন অনেকভাবে কষ্ট করে লিড কালেক্ট লন্ডন। করছি। হুম, আমরা এই কয়েকদিন অনেক কষ্ট করে লিড কালেক্ট করছি, অনেক লিড কালেক্ট করছি, মানে ডিটেলস, একদম টোটালি ডিটেলস। এখন আমরা ধরেন লন্ডন, লন্ডন থেকে কিছু ডক্টরের লিস্ট আমরা কালেক্ট করি। তো ইংল্যান্ড, ইউকে আর ইংল্যান্ড সেম জিনিস, আলাদা কিছু না এখানে, ঠিক আছে? তো আসে, এখন আমরা ফেসবুক থেকে লিড কালেক্ট করতে পারি, তারপরে পিন্টারেস্ট থেকে লিড কালেক্ট করতে পারি, তারপরে ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করতে পারি, কি লিড, ইমেল কালেক্ট করতে পারি। যদি আপনাকে বায়ার বলে যে আমাকে 100 লিড কালেক্ট করে দাও, বা 20,000 বা 30,000 লিড কালেক্ট তুমি করে দাও, 5,000 লিড কালেক্ট করে ডক্টরের, তখন এটা পসিবল। সেটা ইন্টারেস্ট হোক, ইনস্টাগ্রাম হোক, অথবা ইউটিউব হোক, যে কোনো কিছু হোক, সমস্যা নেই, আমরা কালেক্ট করে দিতে পারবো, একসাথে কালেক্ট করতে পারবো, আচ্ছা ভাই, পসিবল। বায়ার কি নির্দিষ্ট কি কয়ে দিব যে আমার অমুক জায়গা থেকে লিড দাও, ইনস্টাগ্রাম, টুইটার এরকম?
যদি বইলা দেয় তাহলে ওর যেভাবে ও রিকোয়ারমেন্ট দিবে ওইভাবে দিয়ে দিবেন। আর যদি না বলে আর যদি না, তাহলে, যদি না বলে তাহলে আপনার মতো আপনি করে, ওর তো ইমেল প্রয়োজন শুধু। ও তো শুধু চাইছে আমাদের তুমি ডক্টরের ইমেল দাও অথবা ইঞ্জিনিয়ারের ইমেল দাও। তারপরে ওর কাছে জিজ্ঞাসা করবেন যে তোমার কি কোন রিকোয়ারমেন্ট আছে কোনো, যে ইনস্টাগ্রামের লিড লাগবে, ইনস্টাগ্রামে ইমেল লাগবে নাকি ফেসবুকের ইমেল লাগবে। তখন যদি সে বলে যে না, তুমি আমাকে দিলেই হলো, তো আবার ভিলিড যে ইমেলটা, ওই ইমেলটা আপনি দিবেন। বুঝতে পারছেন? অনেক সময় বলতেও পারে, বললেও সমস্যা নাই, না বললেও আমার সমস্যা নেই, আমি দিতে পারবো। এই ক্যাপাবিলিটি বা এই প্রসেস আমরা জানি বা দেখবো এখন। আচ্ছা, এখন সাপোজ আমি এখানে ইংল্যান্ড, তারপরে লন্ডন, কি কি কালেক্ট করবো বলেন? ডক্টর কালেক্ট করি, হ্যাঁ? কোন জায়গা থেকে কালেক্ট করবো? ফেসবুক। ফেসবুক, বুঝাইতে পারছি? বুঝতে পারছি। কি কালেক্ট করব? জিমেইল। জিমেইল, ঠিক আছে। আচ্ছা, এখন এটা এরর আসছে, এরর আসুক, সমস্যা নেই। এটা নোটপ্যাডে নিলে আবার ঠিক হয়ে যাবে। লন্ডন ডক্টরস প্লাস ফেসবুক, কি কালেক্ট করবো? জিমেইল কালেক্ট করবো ফেসবুক থেকে। ডক্টরস এর লন্ডন সিটির, ইংল্যান্ডের লন্ডন সিটির ডক্টরস এর ফেসবুক থেকে জিমেইল কালেক্ট করবো। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াতে কোনটা বেশি র্যাঙ্ক, একটু কেউ একজন আমাকে দেখান তো। সোশ্যাল মিডিয়ার র্যাঙ্ক কোনটার বেশি? আপনার কথাটা ভাই বুঝতে পারলাম না। মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন র্যাঙ্কে হ্যাঁ, কোনটা বেশি আছে? ফেসবুক না ইনস্টাগ্রাম, নাকি পিন্টারেস্ট, নাকি টিকটক, নাকি আপনার ফেসবুক ভাই। টুইটার? আপনি একটু আমার ফিজিক্যালি দেখান, আমি একটু দেখি, বের করেন ফেসবুক, তো। ফেসবুক ভাই। একটু বের করেন, গুগল থেকে একটু বের করেন দেখি। লিস্ট অফ সোশ্যাল মিডিয়া। স্পেলিংটা একটু দেখে এলাম। সোশ্যাল মিডিয়া স্পেলিংটা বানানটা হয় নাই, জিনিস একটু দেখাই। আচ্ছা, ফেসবুক ইউজ কতজন করে দেখেন? 3.06 বিলিয়ন। ইউটিউব কতজন ইউজ করে? 2.70 বিলিয়ন। হোয়াটসঅ্যাপ কতজন ইউজ করে? 2.40 বিলিয়ন। দ্যাট মিনস এখানে আমার টপ র্যাঙ্কে আছে আমার ফেসবুক ইউজার বেশি এখানে। তো এখন যদি আমাকে বায়ার বলে যে আমার ফেসবুক থেকে দেও, দেওয়া যাবে, সমস্যা নেই। যদি বলে আমার ইউটিউবতে দেও, তাও দেওয়া যাবে, সমস্যা নেই। যদি বলে আমার ইনস্টাগ্রাম থেকে দেও, টুইটার থেকে দেও, তো দিতে পারবেন। আচ্ছা, আসে কাজ যাই।
2 মিনিট। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন। ইংল্যান্ড, ইংল্যান্ড কি একটা কান্ট্রি? কান্ট্রি আমরা মনে করেন বাংলাদেশ, ঢাকা, ডক্টরস, ফেসবুক, জিমেল। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, এখন আমরা এই জিমেল গুলা ফেসবুক থেকে জিমেল নিব, ইনস্টাগ্রাম থেকে জিমেল নিব। হ্যাঁ, ইমেল আমরা লিখতে পারতাম, তো ইমেলটা কেন লিখি নাই? এখন ইমেল তো নাই, সবাই জিমেল ইউজ করে। যদি বলে যে ইমেল, তখন আপনি ইমেল বের করবেন। ম্যাক্সিমাম এখন ইমেল ইউজ করে, জিমেল ইউজ করে, সরি জিমেল ইউজ করতেছে, আমরা জিমেল ইউজ করি সবাই। তো আমরা জিমেলটা ফাইন্ড আউট করবো, কালেক্ট করবো। চলুন একটু দেখি কিভাবে কালেক্ট করে। বি2বি আমরা কিন্তু করতেছি। আমরা ফার্স্টে ফেসবুকের একটা জিমেল কালেক্ট করি, ইংল্যান্ডের। আচ্ছা, যখন এই যে লেখাটা এখানে আপনি পেস্ট করবেন, এখানে কোনো স্পেস দিতে পারবে না, যেভাবে আছে সেম লাইক এভাবেই থাকবে। ঠিক আছে, এখানে কোনো স্পেস দিয়েন না। এখন এখানে একটা সার্চ অপশন নামে একটা সেটিং আমাদের বুঝতে হবে। ক্রোমে, ক্রোমে একটা সার্চ বার আসবে। আগে টুলসে এটা পাওয়া যেত, এখন আপাতত এটা টুলসে শো করে না। অপশনটা মনে হয় এটা নাই ভাই। হ্যাঁ, আমিও কয়েকদিন ট্রাই করছিলাম, আচ্ছা, তারপর আপনি একটু চেক দিয়ে দেখেন। আমি তো কয়েকদিন আগে ট্রাই করলাম, সমস্যা নেই। অল কান্ট্রি, তো এখানে দেখি আমরা আপনার জিমেল কি এটা লগ ইন করা আছে না? এখানে ক্রোমে কি জিমেলটা লগ ইন করা আছে আপনার? নাই তো, জিমেলটা একটু লগ ইন না না করেন। না, জিমেল লগ ইন করা নাই। জিমেলটা লগ ইন করেন।
এখানে একটু খেয়াল করেন তো, ডুপ্লিকেট ইমেল চেকার পাই কিনা। আমার চোখে না বাদলেও আপনাদের চোখে হয়তো বাদতে পারে। সরাসরি ভাই মানে আগে চার্জ দেন, গুগলে ঢুকেন, গুগলে ঢুকে পরে এই যে ইমেল এক্সটেনশনটা দেখেন, তাহলে মনে হয় ঠিক হবে। গুগলে গুগলে দেখেন ঢুকতেছি। সরাসরি।